আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের সামনে আমি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় সম্পর্কে কিছু শর্ট ধারণা তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের কাজে লাগবে। দেখো, এখানে আমরা দেখব কি না, প্রশান্ত মহাসাগরটা কোথায় আগে আমাকে জানতে হবে। প্রশান্ত মহাসাগর হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, মানে পূর্ব দিকে হচ্ছে উত্তর আর দক্ষিণ আমেরিকা, আর পশ্চিম দিকে রয়েছে এশিয়া আর অস্ট্রেলিয়া, এখানে নিউজিল্যান্ড রয়েছে। এর মধ্যবর্তী স্থানে প্রশান্ত মহাসাগর রয়েছে। এই প্রশান্ত মহাসাগরের পার্শ্ববর্তী অঞ্চলটাও অভিসারী এবং কিছু কিছু জায়গায় নিরপেক্ষ পাত সীমান্ত অবস্থান করেছে। আমরা দেখতে পাবো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এবং এশিয়া অস্ট্রেলিয়ার মধ্যবর্তী স্থানে পৃথিবীর প্রায় 70% আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয় মানে রিংয়ের আকারে একদম আংটির মতন ঘিরে থাকে। এই জন্য এই অবস্থানের জন্য এই অংশকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলা হয়ে থাকে। এর দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে পূর্ব উপকূলীয় অংশ। পূর্ব উপকূলীয় অংশটা হচ্ছে উত্তর আমেরিকা, এখানে বেরিং প্রণালী থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পাশ বরাবর অবস্থিত। এক্ষেত্রে হচ্ছে উত্তর আমেরিকা ও প্রশান্ত মহাসাগরের পাতের সংঘর্ষের ফলে উত্তর ও দক্ষিণ আমেরিকার কি হচ্ছে আলাস্কা, উত্তর ও দক্ষিণ আমেরিকা এখানে আলাস্কা, রকি পর্বত এবং আন্দিজ হয়ে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত প্রায় 106টি আগ্নেয়গিরি অবস্থান করেছে। এখানকার আগ্নেয়গিরিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কটোপ্যাক্সি, পিলি রয়েছে, একাঙ্কা গুহা প্রভৃতি বিভিন্ন ধরনের আগ্নেয়গিরি এই বলয়ে অবস্থান করেছে। আবার পশ্চিম দিকের যে বলয়টা রয়েছে এ পশ্চিম উপকূলীয় বলয়, এই বলয়ে বরাবর আমরা দেখতে পাবো যে এখানে এশীয় পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় পাতে নিমজ্জন ঘটছে, অর্থাৎ ভারী পাত হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত এবং এশীয় পাতটা হচ্ছে হালকা। এই সীমান্তবর্তী অঞ্চলে আমরা দেখতে পাবো কি উত্তরে বেরিং প্রণালী থেকে দক্ষিণে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত প্রায় 304টি আগ্নেয়গিরি এই বলয়ে লক্ষ্য করা যায়। এখানকার অন্যতম আগ্নেয়গিরিগুলির মধ্যে রয়েছে জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া প্রভৃতি। আচ্ছা, এই নোটটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আশা করি তোমাদের উপকার লাগবে এবং আমার চ্যানেলটি যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে দিও। এর সাথে সাথে আমি দ্বিতীয় বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। সেই কোশ্চেনটা হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস, ক্লাস 8-এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট। ভূমিকম্পের পূর্বাভাসগুলো সংক্ষিপ্ত বর্ণনা আমি নিজে তৈরি করেছি। দেখো, অ্যাকচুয়ালি ভূমিকম্পের পূর্বাভাস সঠিকভাবে দেওয়া সম্ভব নয়। ভূমিকম্পের পূর্বাভাস সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিও কোনো আবিষ্কারও করা হয়নি। কিছু পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কি হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে থাকি। যেমন কি হচ্ছে পাতের গতি প্রকৃতি। পাতের গতি প্রকৃতি বিষয়টা কি না, কিছু পাত রয়েছে, সঞ্চরণশীল পাত রয়েছে, যারা আমরা দেখে থাকি অভিসারী পাত। আমরা দেখতে পাই দুটো পাত পরস্পরের দিকে অগ্রসর হলে সেটাকে আমরা অভিসারী পাত বলি। এই পাত দুটো পাত হয়তো পরস্পরের দিকে অগ্রসর হতে হতে হঠাৎ করে একটা পাত সামনের দিকে এগিয়ে আসছে এবং আরেকটা পাত হচ্ছে বিপরীত দিকে হঠাৎ করে ব্যাক করছে। তখন আমরা বুঝতে পারবো যে ভূমিকম্প ঘটতে পারে। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে শিলার বক্রতা। ভূপৃষ্ঠের শিলাটা সমান ছিল, হঠাৎ করে শিলাটা বেঁকে যাচ্ছে বা মানে হঠাৎ করে কোনো একটা ভূমিভাগ প্রচণ্ডভাবে উত্থান করছে। বিশেষ করে রাস্তার পার্শ্ববর্তী অঞ্চলে আমরা দেখতে পাই রাস্তার মাঝ বরাবর ফাটল তৈরি হচ্ছে, কোনো একটা জায়গা উঁচু হয়ে যাচ্ছে, কোনো একটা জায়গা নিচু হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে যে ভূমিকম্প ঘটেছে। অর্থাৎ টিল্ডোমিটার বলে একটা যন্ত্র রয়েছে, সেই যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যেতে পারে। আর কি না, প্রাকৃতিক পরিবর্তন কি না, অসময়ে আকাশে যদি রামধনু ওঠে বা কুয়ার জলেতে রেডন গ্যাসের একটা নির্দিষ্ট মাত্রা থাকে, হঠাৎ করে সেই মাত্রা অতিক্রম করলে কুয়ার জলে রেডন গ্যাসের মাত্রা বেড়ে গেলে কি হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যেতে পারে। আর কি না, ভৌম জলসীমার পরিবর্তন। বর্তমানে কি হচ্ছে না, ভূগর্ভে যে গ্রাউন্ড ওয়াটার যে লেভেল বরাবর ছিল সেই লেভেল হঠাৎ করে যদি কমে যায় তাহলে বুঝতে হবে যে ভূমিকম্প হতে পারে। এছাড়া কি না, বিভিন্ন প্রাণীদের অস্বাভাবিক আচরণ, যেমন হচ্ছে ক্যাটফিশ, মাগুর মাছ হঠাৎ চঞ্চল হয়ে উঠছে, ইঁদুর হঠাৎ করে প্রচুর পরিমাণে গর্ত থেকে বেরিয়ে আসছে, অথবা গরু, হাতি, ঘোড়া প্রভৃতির একটা চঞ্চলতা, একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে কিছু ভূমিকম্পের পূর্বাভাস আমরা দিতে পারি। এবং এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে প্রাণীদের চঞ্চলতার উপর ভিত্তি করে 1891 খ্রিস্টাব্দে জাপানের নোবি শহরে
হাতিদের চঞ্চলতা লক্ষ্য করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হয়েছিল। এই নোট দুটি আমি তোমাদের সামনে সঠিকভাবে তুলে ধরলাম। দেখো, তোমাদের কাজে লাগবে, নোটগুলোকে ভালো করে লিখে নিও। অষ্টম শ্রেণীর জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ, অন্যান্য ক্লাসেও এই নোটটা কাজে লাগবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।